আপনি যদি শোনেন একটি মুরগি মাথা ছাড়া প্রায় 18 মাস বেঁচে ছিল, আপনি কি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি সত্য এবং এই কাহিনী ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা হয়ে রয়ে গেছে। ঘটনাটি 1945 সালের। যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের ফুরুইটা নামক এক ছোট্ট শহরে বাস করতেন কৃষক লয়েড ওলসন। একদিন সন্ধ্যায় স্ত্রীকে খাওয়ানোর জন্য তিনি একটি মুরগি কাটতে যান, কিন্তু কাটার সময় দুর্ঘটনাবশত মুরগির গলা পুরোপুরি না কেটে একাংশ রেখে দেন। মাথার বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হলেও মুরগির মস্তিষ্কের ব্রেইন স্টেম ঠিকঠাক থেকে যায় এবং এখান থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও অবিশ্বাস্য এক অধ্যায়। এই মুরগির নাম দেওয়া হয় মাইক। মাইক মাথা না থাকতেও দিব্যি হাঁটছে, ঘুরে বেড়াচ্ছে, এমনকি খাবার খাওয়ার মতো অঙ্গভঙ্গিও করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? বিজ্ঞান বলছে মস্তিষ্কের যে অংশটি শরীরের ভারসাম্য, চলাচল ও রিফ্লেক্স নিয়ন্ত্রণ করে তা রয়ে গিয়েছিল। গলার নিচে কিছু শিরা এবং খাদ্যনলীও অক্ষত ছিল, যার কারণে মাইক শ্বাস নিতে পারত। লয়েড ওলসন মাইকের এই অবস্থায় চমকে গেলেও তিনি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা শুরু করেন। সাধারণ ড্রপার দিয়ে গলায় তরল খাবার ও পানি দেওয়া হয় এবং গলা পরিষ্কার রাখতে সিরিঞ্জ ব্যবহার করা হতো। এরপর মাইক হয়ে গেল এক জীবন্ত বিস্ময়। মাইককে নিয়ে শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সার্কাস প্রদর্শনী, বিজ্ঞানীদের গবেষণা এবং গণমাধ্যমের প্রচার। সে হয়ে ওঠে এক সুপারস্টার, দ্য হেডলেস ওয়ান্ডার চিকেন। মাইক তখন প্রতিদিন মালিকের জন্য $4000 পর্যন্ত উপার্জন করত। কিন্তু 1947 সালের এক রাতে মাইক হঠাৎ করে শ্বাসরোধে মারা যায়। সেই রাতে মালিকের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না এবং মাইককে বাঁচানো যায়নি। এই ঘটনাটি শুধু এক প্রাণীর প্রাণশক্তির প্রমাণ নয়, বরং এটি মানব শরীর ও প্রাণীকুলের জৈবিক জটিলতার এক দুর্লভ ঘটনা। আজও বিজ্ঞানীরা মাইকের গল্পকে নিয়ে গবেষণা করেন, কিভাবে মস্তিষ্কের একটি ক্ষুদ্র অংশ থেকেও পুরো শরীর পরিচালিত হতে পারে। আপনার কি মনে হয় এটি ভাগ্য না জীবন মৃত্যুর চরম যুদ্ধের জয়? কমেন্টে জানান। আর এমনই অদ্ভুত ও সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভূলবেন না। হিতৈষী ফিচার ডেস্ক, জনতার জাগরণ।